যারা ইসলাম বিরোধী কোনো কিছু পায় না, তারা মহিলাকে বাড়ি বাড়িতে বুঝাচ্ছে। বিভিন্ন বিভ্রান্তিকর কথা আমাদের শত্রুরা ছড়ায় এবং তারা বলে যে এই মহিলাদেরকে তারা একেবারে ওই পলিথিন দিয়ে মুড়িয়ে ঘরের মধ্যে রাখবে, বাইরে দিতে পারবে। আমি গতকালও বিভিন্ন জায়গায় বলেছি যে মহিলা স্বাধীনতা পাবে, পর্দা সহকারে তারা দোকানদারি করবে, তারা কলেজে প্রফেসরি করবে, চাকরি করবে, কোনো বাধা তাদের থাকবে না। আমরা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বলেছি আয় থেকে দায় শোধ প্রকল্প চালু করা হবে স্তরের মানুষের জন্য, যাতে কল্যাণ হয়। দীর্ঘদিন মানুষ অকল্যাণ পেয়ে তারা আজকে মনে করতেছে এটাই মনে হয় রাজনৈতিকদের কাজ। আমরা তা করবো না। আমরা সব জায়গায় বলি যদি আমাদেরকে জনগণ ভোট দেয়, ঘুম কামাই দিয়ে জনগণের বাড়ি বাড়ি ডিউটি পালন করতে হবে। আমরা যদি এমপি নির্বাচিত হই তাহলে 3 মাস ঘুরে দেখা করার প্রয়োজন হবে না। আমরা এই জনমাঠ, এই মাঠে, এই মোড়ে, এই দোকানে আবার ইনশাআল্লাহ দেখা হবে। আগামী দিনের এই নির্বাচন বর্তমানে গোটা পৃথিবীতে মিডিয়া মাধ্যমেই নির্বাচন কিন্তু সফল হচ্ছে। আমেরিকা, ব্রিটেন সহ সারা বিশ্বে নির্বাচনে মিডিয়ার ভূমিকা প্রথম কাতারে থাকে। বিশেষ করে এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে অল্প কাজে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাধ্যমে অল্প সময় পৌঁছানোর যে ব্যবস্থা রয়েছে, এটা আগে ছিল না। এরও এই ব্যাপারে আপনাদের বড় ধরনের ভূমিকা আছে। অতএব আমি আন্তরিকভাবে আপনাদের কাছে আগামী দিনের নির্বাচনের পর্যন্ত সহ পরবর্তী আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে আপনাদেরকে ডাক দিলে আমি আশা করি যে আপনাদেরকে সাড়া পাবো ইনশাআল্লাহ। এবং আমাদেরও যে কোনো বিষয় আপনারা সহযোগিতা লাগলে আপনাদের পাশে আমরা থাকবো। আপনারা আমাদেরকে বললে আপনাদের পাশে আমরা সামাজিক সকল যে কোনো বিষয়, এমনকি আপনাদের কোনো অধিকারের বিষয় যদি হয়, সে অধিকার আদায়ের জন্য আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। রাজনৈতিক যদি অঙ্গনে দ্বিধা বিভক্তি থাকে এবং একে অপরের যদি শত্রুতামূলক মনোবৃত্তি থাকে, তাহলে সরকারের যতই সদিচ্ছা আন্তরিকতা থাকুক না কেন, এটাকে কার্যকর করা অত্যন্ত দুরূহ ব্যাপার, অত্যন্ত কঠিন হবে বলে আমরা বিশ্বাস করি। জামায়াতে ইসলামী ইতিমধ্যেই একটা দাবি উত্থাপন করেছে। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, আপনারা সচেতন নাগরিক, আপনারা সচেতন জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে কাজ করেন। সেটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। ডান বাম যতগুলো দল আছে সমস্ত দলের লোকেরাই এতে আপনার স্বাগতম জানিয়েছে, সমর্থন জানিয়েছে এবং সোচ্চার হয়েছে। বর্তমানে বাংলাদেশে জরিপে পাওয়া যাচ্ছে 71% জনগণ এই পিআর পদ্ধতির সঙ্গে ঐক্যমত পোষণ করেছে। এই পিআর পদ্ধতি ছাড়াও জামায়াতে ইসলামী মনে করে আগামীতে যদি সংসদে আপনার যদি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারেন, তাহলে এদেশে যে সমস্ত আপনার সমস্যাগুলি রয়েছে, সমস্যাগুলি সমাধান করা তাদের পক্ষে সম্ভব হবে বলে বিশ্বাস করি।